আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে তৈরি হয়ে গেছে প্রতিমার কাঠামো। রং তুলি শেষ আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। এই উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। আর মাত্র কয়েকদিন, তারপরে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। একদিকে চলছে রং তুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ, আরেকদিকে চলছে মন্দিরের সাজসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরির কাজ। বেড়েছে সাজসজ্জার দোকানে ভিড়। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকার কারণে খুলনা জেলা ও মহানগরে ৯৪১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দেবীর আগমনে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও নিজেদের মজুরি না বাড়ার কথাও বলছেন তারা। আশা করা যায় মায়ের কৃপায় আমরা সময় মতো প্রতিমাগুলো ডেলিভারি দিতে পারবো। খড়ের প্রচুর দাম, যেমন খাড়িটার দাম এত পরিমাণ বেড়ে গেছে যে আমাদের ক্রয় করতে অনেক কুলাইতে পারতেছি না। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালী সেনবাগের প্রতিমা শিল্পীরা। পূজা শুরুর ২ থেকে ৩ দিন আগে শেষ হবে প্রতিমার কাজ। সামান্য রং তুলির এখন শুধু ছোঁয়া লাগা বাকি আছে। পাশাপাশি আমাদের যে অন্যান্য প্রস্তুতিগুলো আছে মোটামুটি আমরা একটা পর্যায়ে চলমান আছি। শেষ সময়ে নিপুণ হাতে রং তুলির আঁচড়ে দেবীকে যেন জীবন্ত করে তুলছেন কুষ্টিয়ার প্রতিমা শিল্পীরা। এবছর ২৫০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। হিন্দু সম্প্রদায়ের এই উৎসবকে নির্বিঘ্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা সহ জেলা প্রশাসন। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি। দিনাজপুরের ১৩ উপজেলায় ১২৪১টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এদিকে নতুন বাংলাদেশে পূজার উৎসব পরিপূর্ণভাবে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজকরা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই শারদীয় দুর্গোৎসব আমরা পালন করব। আনন্দমুখর পরিবেশে দেবী দুর্গার আরাধনা শেষে ভক্তদের অশ্রুসিক্ত চোখে বিদায় নেবেন মা, এমনটাই প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। আবরার মাহি, RTV।